প্রকৃতি যখন কাউকে টানে তখন কি আর ঘরে বসে থাকে মন, বলো তো? চলো আজ প্রকৃতির টানে কিন্তু বেরিয়ে পড়েছি। ওয়েলকাম সবাইকে পৌলিশ ব্লগের আরও একটা নতুন ব্লগে। আজকে আমি কিভাবে একদিনের ট্যুরে জগন্নাথ মন্দির ঘুরে আসব সেই ভিডিও একটা করতে যাচ্ছি। তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু বিটিএসটা শেয়ার করি। মানে ট্রাভেল ব্লগ চ্যানেলে তোমরা তো আমার দেখতেও পাও যে আমি কিভাবে ট্রাভেল করি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট আজকে আমার একটা ভাবনা হলো যে আমার এই ব্লগ চ্যানেলটা যখন রয়েছে তাহলে আমি এখানে তোমাদের সঙ্গে বিটিএস শেয়ার করব। মানে তোমাদের অনেক রকম কোয়ারিজ থাকে, সব কিছুতে আমি ক্যামেরা হয়তো অন করে ধরতে পারবো না ঝট করে, বাট চেষ্টা করব যতটুকু সম্ভব বিটিএস তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, এখন বাজে সময় 9:25। এখন আমি বেরোচ্ছি, যাব স্প্ল্যানেডে, সেখান থেকে বাস ধরবো, ধরে আমরা যাব দীঘায়। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, যাওয়া যাক এবার মেট্রো স্টেশনে। সেটা একটু বল। বেচারি এক্সাইটমেন্টে হাসতেও পারছে না, আমি তো নেচে কুদে নিয়েছি ভাই। মানে আমি কলকাতা আসার পর এটা আমার সেকেন্ড টাইম দীঘা যাওয়া হচ্ছে। তোর ফার্স্ট টাইম, আমার সেকেন্ড টাইম। এর আগে মনে আছে দীপ্তিদের সঙ্গে আমরা গেছিলাম, বাট তখন আমি ব্লগ করতাম না তাই আমি দেখাতে পারিনি, বাট এটা আমি যাচ্ছি। সো বিটিএস দেখতে থাকো তোমরা সবাই। তার জন্য দায়ী পাবলিক, ঠিক আছে? আমি চাই না। আর এরা এত খাবার নেওয়া হয়েছে, যাই হোক খাবার খাবো খাবো বাস থেকে আমাকে নামাবে না, আমি টাকা দিয়েছি ভাই, ভাড়ার টাকা দিয়েছি, আমাকে বাসের ওপরে বেঁধে বলেও নিয়ে যাবে। কলা বাসে হবে তাই আমি লেবু জল নিয়েছি, কিন্তু আমাকে বরফ দিয়ে দিয়েছি, তাই আমি এখন আর জল নিয়ে বরফ বাসে বসে তো গেছি, বসার আগে আমি একবার উল্টি করে এসেছি, জানি না আরও হবে কি না। আর এই ব্যক্তি তো আমাকে বলেছে ওট কোনো বমি টমি হবে না, তারপরেও আমি একবার করেছি। ঠিক আছে, চেষ্টাও আমি হ্যাঁ ওষুধও খাইয়েছে, এবার দেখা যাক কি হয় আলটিমেটলি রেজাল্ট। চলো তবে রওনা দিয়ে দিয়েছি দীঘা। আমাদের গন্তব্য তোমাদেরকে বলেই দিলাম, এখন কিন্তু বাস ছেড়ে দিয়েছে। চলো তবে যাওয়া যাক, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলা একদম সমুদ্রের ধারে। ফাইনালি এখন বাজে সকাল 4:30, আমরা চলে এসেছি কিন্তু একদম সমুদ্রের ধারে। চলো এখন আছি আমরা রুমে, মানে এখানে এসে একটা রুম নিয়েছি। অবশ্যই আমাদের একটা ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য একটা রুম নিয়েছি। কারণ আমাদের ভেবেছিলাম আমরা বিকেলের বাসে ফিরে যাব, তো বিকেলের বাসে আমাদের ফেরা হবে না, কারণ আসতে লেট হয়েছে। মানে এসেছি, রুম টুম না নিয়ে একটু ফ্রেশ না হয়তো বেরোনোটা হয় না, সেই জন্য রুম নিয়েছি। একটু ফ্রেশ হয়ে আমরা ভিডিও করব, দেন তারপরে কিন্তু আমরা বেরোবো। তো সেই জন্য এসেই একটা রুম নিয়েছি। রুমের ডিটেলস একটা ভিডিও আমি তোমাদেরকে আলাদা শেয়ার করে দেবো, তোমরা চাইলে নিতে পারো। হোটেলের রুমটা ভীষণই ভালো, আমি একটা ট্যুর দিয়ে দেবো। প্রাইসও যথারীতি অনেক কম আছে, তো সেটার সঙ্গে আমি সম্পূর্ণটা শেয়ার করে দেবো। এখন আমরা বেরোচ্ছি, যাব ঘুরতে, চলো সঙ্গে থাকো।
মোহনাতে এসে এটা কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, ঘুগনি আর মুড়ি 20 টাকা। জগন্নাথ মন্দিরে ঢুকেছিলাম গরমে, বিশ্বাস করো পুরোপুরি রোস্ট হয়ে বেরিয়েছি। মানে আর পারছি না সহ্য করতে, তাকাতে পারছি না ক্যামেরার দিকে, এত গরম। বিকেলবেলা এসে আবার ভিডিও করব, মানে এখন জাস্ট অসম্ভব ব্যাপার। জ্বলছে শরীরটা, বলতো মারাত্মক। আর এখানে যে লাল পাথরগুলো দেওয়া রয়েছে না, হ্যাঁ সেগুলো অস্বাভাবিক গরম। এই সাদা পাথরগুলো তাও একটু ঠিকঠাক আছে, প্রচুর গরম প্রচুর। আর তাকানো পর্যন্ত এখন দায় হয়ে গেছে। উফ। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো কিন্তু বিকালবেলা জগন্নাথ মন্দির দেখতে। চলো। বিকেলের জগন্নাথ মন্দির কি যে অপূর্ব সুন্দর লাগছিল, কি বলবো, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কেমন বল? টাটকা আছে। এই হচ্ছে 1 প্লেট, 50 টাকা। এর মধ্যে মোটামুটি 12-14 পিস। কিছুটা সময় কাজের ফাঁকে হলেও নিজের মনকে ভালো করার জন্য নিজেদের সময় দিতে হয়। চলো, আজকের এই ভিডিওসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।